কি হবে যখন একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার পর পুরো পৃথিবী ধ্বংস হতে শুরু করবে? শহরগুলো জম্বিতে ভরে গেছে আর বেঁচে থাকা মানুষগুলো লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। কিন্তু এসব শুরু হলো কিভাবে? আর একজন বিজ্ঞানী কি এই বিপর্যয়ের মাঝে নিজের পরিবারকে বাঁচিয়ে এই জম্বি ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার করতে পারবে? চলুন আজকের এই নতুন জম্বি অ্যাপোক্যালিপস মুভিতে সবকিছু প্রথম থেকে জেনে নিই। গল্পের শুরু হয় দুজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দিয়ে, যারা তাদের শিফট শেষ হওয়ার পর নেশা করার জন্য একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তখনই তাদের মনে পড়ে যে তারা তো সিরিঞ্জ আনতেই ভুলে গেছে, কিন্তু নেশার ঘোরে তারা আর অপেক্ষা করতে পারে না। তাদের মধ্যে একজন ওখানেই ভাঙাচোরা জিনিসের মধ্যে পড়ে থাকা একটা পুরনো সিরিঞ্জ নিয়ে নিজের শরীরে ড্রাগ পুশ করে নেয়। এরপর তারা ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন একজনের ঘুম ভাঙে, সে দেখে যে তার সঙ্গী খুব অদ্ভুত আচরণ করছে। আসলে ওই পুরনো সিরিঞ্জ ব্যবহারের কারণে সে জম্বি হয়ে হিংস্র হয়ে উঠেছে এবং সে তার সঙ্গীর ঘাড়ে কামড়ে দেয়। কামড় খাওয়ার পরও সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। আর এখান থেকে এই জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এরপর আমাদের ডাক্তার অ্যাডামকে দেখানো হয়, যে আজ তার ছেলে টিমকে তার নানা নানির বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দিচ্ছিল। আসলে অ্যাডামের স্ত্রীর মৃত্যুর পর সে একা টিমের দেখাশোনা করতে পারছিল না, তাই না চাইতেও তাকে শ্বশুরবাড়িতে পাঠাতে হচ্ছিল। অ্যাডামের শ্বশুরবাড়ি এখান থেকে অনেক দূরে, যার মানে ডাক্তার অ্যাডাম চাইলেই বারবার তার ছেলের সাথে দেখা করতে পারবে না। টিম চলে যাওয়ার পর অ্যাডামের এক প্রতিবেশী জনি তাকে রাতের খাবারের জন্য দাওয়াত দেয়। জনি আর তার স্ত্রী সোফিয়া খুব ভালো প্রতিবেশী। অ্যাডামের স্ত্রীর মৃত্যুর পর তারা তাকে কখনো একা অনুভব করতে দেয় না। খাওয়ার পর জনি আর অ্যাডাম তাদের ক্ষেতের আশেপাশে হাঁটতে হাঁটতে কথা বলছিল, কিভাবে হঠাৎ করে তাদের ফসল হওয়া কমে গেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে তো মানুষ না খেয়ে মারা যাবে। তবে ডাক্তার অ্যাডাম মনে করে যে প্রকৃতি যা করে ভালোই করে। প্রকৃতি সবসময় নিজেকে সারিয়ে তোলার কোনো না কোনো পথ বের করে নেয়। বাড়ি ফেরার পর অ্যাডাম তার সেই পুরনো সুখের দিনগুলোর কথা মনে করে, যখন সে তার ছেলে আর স্ত্রীর সাথে খুব আনন্দে ছিল। কিন্তু তারপর তার স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে আর তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। অন্যদিকে মূল শহরে সেই কনস্ট্রাকশন ওয়ার্কারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে অনবরত মুখ দিয়ে রক্তবমি করছিল, যার কিছুটা অংশ একজন নার্সের গায়ে পড়ে যায়। ওই নার্স শিফট শেষ করে অন্য শহরে নিজের বাড়ি ফিরছিল। সে ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি না নিয়ে ফ্লাইট ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরই তার অদ্ভুত লাগতে শুরু করে। মনে হচ্ছিল যেন সে রক্তের গন্ধ পাচ্ছে। ততক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক্তারদের কাছেও এমন ভিডিও আসতে শুরু করে, যেখানে মানুষ অদ্ভুতভাবে হিংস্র হয়ে একে অপরকে কামড়ে দিচ্ছে, আর যাকে কামড়াচ্ছে সেও তাদের মতোই হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ জম্বি হয়ে যাচ্ছে। কার্লোস নামের একজন ডাক্তার, যে অ্যাডামের হাসপাতালেই কাজ করে, সে জানায় যে তাদের শহরেও এমন কিছু ঘটছে। জম্বি ভাইরাস খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে, তাই এখন তাদের মিলিটারি ডাকতে হবে। এসব কিছু না জানা অ্যাডাম আজ দেরিতে ঘুম থেকে ওঠে, নিজের জন্য বাজার করতে কাছের একটা দোকানে যায়। কিন্তু অদ্ভুতভাবে সেখান থেকে সবাই আগেভাগেই খাবার আর পানি লুট করে নিয়েছিল। অ্যাডাম বুঝতে পারে না হঠাৎ মানুষের কি হলো। সে যখন বাইরে বের হয়, দেখে চারদিকে হাহাকার চলছে। সবাই ভয়ে এদিক ওদিক ছুটছে, অনেকেই খাবার পানি নিয়ে ফাঁকা এলাকার দিকে পালাচ্ছে। একটা জম্বি অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে মানুষকে কামড়াতে শুরু করে। কিছু মানুষ আর পুলিশ জম্বিটাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু তাতে তার কিছুই হয় না। উল্টো পুলিশের পেছন থেকে আর একটা জম্বি এসে হামলা করে। অ্যাডাম এবার সব বুঝতে পারে যে এসব জম্বি ভাইরাসের কারণেই হচ্ছে। সে তাড়াতাড়ি নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। সে বারবার তার শ্বশুর বাড়িতে কল করার চেষ্টা করছিল, যাতে তারা টিমকে নিয়ে ঘরে তালাবদ্ধ থাকে আর জম্বিদের হাত থেকে বেঁচে থাকে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। বাড়ি ফিরতেই সে তার প্রতিবেশী জনিকে দেখতে পায়। জনি জানায় যে একটা লোক এসে তার স্ত্রী সোফিয়াকে কামড়ে দিয়েছে, আর যেহেতু অ্যাডাম একজন ডাক্তার, তাই সে যেন তার চিকিৎসা করে। সোফিয়া আস্তে আস্তে হিংস্র হয়ে যাচ্ছে, সে আর নিজের বশে নেই। তাই অ্যাডাম তাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, এই ভেবে যে পরে সে ঠিক হয়ে যাবে। ততক্ষণে শ্বশুরবাড়ি থেকে কল আসে আর তারা জানায় যে তারা নিরাপদে ভেতরে লুকিয়ে আছে। অ্যাডামের এখন এই জম্বি ভাইরাস সম্পর্কে বিস্তারিত জানা দরকার ছিল। সে অনলাইনে এই নতুন ভাইরাস নিয়ে রিসার্চ করতে শুরু করে। ঠিক তখনই জনি অজ্ঞান সোফিয়াকে নিয়ে তার বাড়িতে চলে আসে, কারণ তার শরীর ক্রমাগত বদলাচ্ছে। তখনই তাদের কাছে আরেক প্রতিবেশী দম্পতি আসে, কারণ তাদের বাড়ি নিরাপদ ছিল না। অ্যাডাম এই বিপদের সময় সবাইকে তার বাড়িতে আশ্রয় দেয়। অ্যাডাম আবার সোফিয়াকে চেক করে, কারণ ততক্ষণে তার চোখ লাল হয়ে গেছে আর সে তার দাঁত দিয়ে বারবার তাদের কামড়ানোর চেষ্টা করছিল। আর এবার যখন সে অ্যাডামের ওপর লাফিয়ে পড়ে, তখন ভুল করে সে ওই প্রতিবেশীকে কামড়ে দেয়। অ্যাডাম আর জনি সোফিয়াকে আবার অজ্ঞান করে, বুঝতে পারে না যে তার কি হয়েছে।
তখনও পর্যন্ত কেউ জানতো না যে কামড়ানোর মাধ্যমেই এই ভাইরাস ছড়াচ্ছে। অ্যাডাম আবার ওই প্রতিবেশীর কাটা জায়গাটায় সাধারণ ক্ষত মনে করে ব্যান্ডেজ করে দেয়, যেমনটা সে সোফিয়ার সাথেও করেছিল। কিছুক্ষণ পর অ্যাডামের কাছে তার ডাক্তার বন্ধু কার্লোসের ফোন আসে, যে সবার আগে এই জম্বি ভাইরাসের কথা জানতে পেরেছিল। সে জানায় যে কিভাবে তাদের হাসপাতালে জম্বি ঢুকে পড়ায় তাদের সবাইকে সেখান থেকে পালাতে হয়েছে। সে আরও বলে যে এই জম্বিরা যাকে কামড়াবে সেও জম্বি হয়ে যাবে। কার্লোস তাকে একটা লোকেশন পাঠায় যেখানে তারা আর্মির পাহারায় একটা ক্যাম্প তৈরি করেছে এবং সেখানে নিরাপদে থেকে এই ভাইরাস নিয়ে রিসার্চ করতে পারবে। কার্লোস আর অ্যাডামের এই কথাবার্তা ভেতরের বাকিরাও শুনে ফেলে। তারা ভয় পেয়ে যায় যে সোফিয়া আর ওই প্রতিবেশী হয়তো তাদের মেরে ফেলবে, কিন্তু অ্যাডাম তাদের ভরসা দেয় যে সে তাদের একা ছাড়বে না। সে সোফিয়া আর আহত প্রতিবেশীকে নিয়ে সেই লোকেশনের দিকে রওনা দেয় যেটা ডাক্তার কার্লোস পাঠিয়েছিল। হয়তো সেখানে গেলে তারা এই ইনফেকশনের কোনো চিকিৎসা পাবে আর সোফিয়া আবার আগের মতো হয়ে যাবে। অন্যদিকে অ্যাডামের শ্বশুরবাড়ির লোকজনও চিন্তিত ছিল। তারা দেখে কিভাবে তাদের প্রতিবেশীরা জম্বি হওয়া থেকে বাঁচতে নিজেদেরকেই গুলি করে মেরে ফেলছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে অ্যাডাম যতক্ষণ না তাদের নিতে আসছে তারা বাড়ির লাইট বন্ধ করে ছোট্ট টিমের সাথে ওখানেই লুকিয়ে থাকবে। অ্যাডাম তার প্রতিবেশীদের নিয়ে কার্লোসের লোকেশনে পৌঁছে যায়, কিন্তু মিলিটারি চেক না করে তাদের ভেতরে যেতে দেয় না। আর এই ফাঁকে তারা কয়েক রাউন্ড গুলিও চালায়। গুলির শব্দ শুনে আরও অনেক জম্বি সেখানে আসতে শুরু করে। অ্যাডাম বারবার তাদের বোঝাচ্ছিল যে তার বন্ধুদের চিকিৎসার দরকার, আর সে নিজেও একজন ডাক্তার। তখন ডাক্তাররা তাদের গাড়ি থেকে বের করে চেক করতে শুরু করে, কিন্তু তারা খেয়াল করে যে সোফিয়া পেছনে পুরোপুরি জম্বি হয়ে গেছে। সে আর বাকি জম্বিরা মিলে সেই সৈনিকদের উপর হামলা করে দেয়। সৈনিকদের একে একে কামড়ে দেওয়া হচ্ছিল। এই সুযোগে অ্যাডাম কোনো মতে জনিকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। তাদের সামনে সোফিয়া পশুর মতো মানুষদের কামড়াচ্ছিল। কিছু দূর যাওয়ার পর জনি রেগে যায় যে সে তার স্ত্রীকে পেছনে ফেলে যেতে পারে না। ডাক্তারদের কাছে নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে যাতে তার স্ত্রী আবার ঠিক হয়ে যায়, কিন্তু অ্যাডাম তাকে বোঝায় যে এই পরিস্থিতি কারোর জন্যই স্বাভাবিক নয়। সে নিজেও এসব সম্পর্কে কিছু জানে না, তাই সে এখন আগে তার ছেলেকে উদ্ধার করতে শ্বশুরবাড়ি যাচ্ছে। জনি জানতো যে সে একা কিছু করতে পারবে না, তাই সেও অ্যাডামের সাথে টিমকে আনতে বেরিয়ে পড়ে। এদিকে কার্লোসের ক্যাম্পে আরও ডাক্তারদের ডাকা হয়েছে যাতে তারা সবাই মিলে এই নতুন ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করতে পারে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। কার্লোস তাদের সেই কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখায় যাকে প্রথম পেশেন্ট জিরো কামড়েছিল। অ্যাডাম আর জনি ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো পেরিয়ে টিমকে আনতে যাচ্ছিল। পথে তারা একটা ছেলেকে দেখে যার পিছে অনেক জম্বি দৌড়াচ্ছিল। তারা তাকে সাহায্য করে গাড়িতে তুলে নেয়। ছেলেটি নিজের নাম লুইস বলে। সে জানায় যে এই পুরো এলাকায় কোনো নিরাপদ জায়গা নেই, সবাই জম্বি হয়ে একে অপরকে কামড়াচ্ছে। সারাদিন গাড়ি চালানোর পর সন্ধ্যায় গাড়ির তেল শেষ হয়ে যায়। রাতে গাড়িতে ঘুমিয়ে সকালে তারা কিছু দেশি অস্ত্র নিয়ে পায়ে হেঁটেই এগোতে থাকে। গাড়ি না থাকায় তারা নিরাপদ ছিল না, আর পরের শহরে ঢুকতেই একটা জম্বি অ্যাডামের উপর হামলা করে বসে। লুইস তাড়াতাড়ি কাছ থেকে বন্দুক নিয়ে জম্বিটার মাথায় শুট করে তাকে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে আরও জম্বি তাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে তারা সামনে একটা হোটেল দেখতে পায় যেখানে একটা পরিবার লুকিয়েছিল। তারা তিনজনকে হোটেলের ভেতর ডেকে নিয়ে বাইরের জম্বিদের হাত থেকে বাঁচায়। এদের মধ্যে একজনের নাম ম্যাক্স, যে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে এখানেই লুকিয়ে আছে। সে প্রস্তাব দেয় যে তারা সবাই মিলে একটা গ্রুপ হয়ে এখানেই থাকতে পারে, কিন্তু অ্যাডাম এখানে থাকতে পারবে না। সে তার ছেলের জন্য কাল সকালে আবার বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সকালে ঘুম ভাঙার পর অ্যাডাম দেখে যে হোটেলের দেয়াল ভেঙে জম্বি ভেতরে ঢুকে পড়েছে। সে কোনো মতে নিজেকে লক করে একে একে জম্বিদের মারতে শুরু করে। এবার সে জানতো যে জম্বিদের মাথায় আঘাত করতে হবে, আর সে সেটাই করে। কিন্তু এখানে এত জম্বি ছিল যে সে সবাইকে একা মারতে পারবে না, তাই সে একটা প্ল্যান করে জম্বিগুলোকে নিজের পিছে পিছে ছাদে নিয়ে যায়। সেখানে সে একে একে তাদের মাথায় আঘাত করে নিচে ফেলতে থাকে। তখনই ম্যাক্সের মেয়ে এসে তাকে সাহায্য করে। দুজনে মিলে তাদের বাকি সঙ্গীদের দেখতে নিচে যায়। সেখানে তারা ম্যাক্স আর তার স্ত্রীকে নিরাপদে পায়। তারা জানায় যে অ্যাডামের সঙ্গী জনি আর লুইস জম্বিদের হাত থেকে বাঁচতে সামনের রুমে চলে গেছে। ম্যাক্স একটা বাচ্চাটেও দেখতে পায়, তাই ম্যাক্স আগে বাচ্চাটাকে আনতে যায় আর অ্যাডাম জনি ও লুইসকে আনতে যায়। ম্যাক্সের স্ত্রী আর মেয়ে আবার বেড়া বন্ধ করে দেয় যাতে বাইরের জম্বিরা ভেতরে আসতে না পারে। অ্যাডাম ভেতরে গিয়ে দেখে যে লুইস ভুল করে নিজের পা ভেঙে ফেলেছে। সে ওখানেই তার পায়ের চিকিৎসা করতে শুরু করে যাতে ইনফেকশন না হয়। কিন্তু অন্যদিকে ম্যাক্স যখন বাচ্চাটাকে নিয়ে বের হচ্ছিল তখন একটা জম্বি তাদের দিকেই আসতে থাকে। দুজনে তাড়াতাড়ি রুমে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিটাও রুমে ঢুকে পড়ে আর তাদের দুজনকেই কামড়ে দেয়। ম্যাক্সকে চোখের সামনে মরতে দেখে তার স্ত্রী বেড়া খুলে ভেতরে দৌড়ে যায়, কিন্তু সেখানে আরো জম্বি ছিল আর সেও কামড় খায়। অর্থাৎ এখন শুধু ম্যাক্সের মেয়েটাই বেঁচে আছে যে বেড়া বন্ধ করে নিজেকে বাঁচায়। তাদের চিৎকার শুনে অ্যাডামও সব বুঝতে পারে। সে ম্যাক্সের মেয়েকে সাবধানে থাকতে বলতে না বলতেই তার পেছনে জম্বি চলে আসে আর তাকেও কামড়ে দেয়। তার মানে এখন পুরো গ্রুপে শুধু অ্যাডাম, জনি আর লুইস বেঁচে আছে। লুইসের পায়ে চোট থাকায় সে দৌড়াতেও পারবে না, তাই তারা প্ল্যান করে যে সকাল হলেই কাছের গ্যাস স্টেশন থেকে তেল নিয়ে তারা আবার অ্যাডামের গাড়িতে ফিরে যাবে। সকালে তিনজন খুব সাবধানে কাছের গ্যাস স্টেশন থেকে তেল আনতে যায়। সেখানে তারা আরও কিছু বেঁচে থাকা মানুষ দেখতে পায় যারা বাকিদের মেরে তাদের জিনিসপত্র লুট করছিল। তারা কোনো মতে তাদের থেকে লুকিয়ে তেল নিয়ে শহর থেকে বেরিয়ে পড়ে।
অন্যদিকে অ্যাডামের শ্বশুরবাড়িতে তারা দুজন অ্যাডামের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের খাবারও শেষ হয়ে গিয়েছিল, তাই টিমের নানা কাছের দোকান থেকে বাজার করতে যায় আর সেখানেই একটা জম্বি তাকে কামড়ে দেয়। অ্যাডামের গ্রুপ প্রথমে কার্লোসের ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে তারা আহত লুইসের চিকিৎসা করাতে পারে এবং তারপর সে ছেলেকে আনতে যেতে পারে। কিন্তু গাড়ি থেকে বেরোতেই তাদের ওপর জম্বিরা ঝাঁপিয়ে পড়ে। তাদের সাথে লড়তে গিয়ে লুইস কামড় খায় আর অ্যাডাম জনিকে নিয়ে তাড়াতাড়ি ক্যাম্পের গেটের দিকে দৌড়ায়। সেখানে অনেক সৈনিক মিলে অ্যাডাম আর জনিকে জম্বিদের হাত থেকে বাঁচায়। তাদের দুজনকে ক্যাম্পের ভেতর এনে ভালোভাবে চেক করা হয় যে তারা জম্বি ভাইরাসে আক্রান্ত কিনা বা কোথাও কামড় খেয়েছে কিনা। কার্লোস অ্যাডামকে জানায় যে তারা আক্রান্ত জম্বিদের পুড়িয়ে ফেলে যাতে তাদের কোনো অস্তিত্ব না থাকে। জনিকে বাইরে অপেক্ষা করতে বলে অ্যাডাম একা ভেতরে প্রধান ডাক্তারের সাথে দেখা করতে যায়। এই ডাক্তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এখানে জম্বি ভাইরাসের অ্যান্টিডোট খুঁজতে এসেছেন, কিন্তু তারা এখনও এই ভাইরাসের কোনো দুর্বলতা খুঁজে পাননি, তাই তাদের অনেক সময় লাগবে। তারা অ্যাডামকে তাদের সাথে এখানেই থাকতে বলে। অ্যাডাম কার্লোসকে একা পেয়ে বলে যে সে তাদের গবেষণায় সাহায্য করতে চায় ঠিকই, কিন্তু তার আগে তাকে তার ছেলে টিমকে বাঁচাতে হবে। তবে কার্লোসের মতে তাদের আগে চিকিৎসা খোঁজার দিকে মনোযোগ দেওয়া উচিত। এদিকে বাইরে ক্যাম্পের ওপর অনেক জম্বি একসাথে আক্রমণ করে বসে। সৈনিকরা অনবরত গুলি চালিয়ে তাদের মারার চেষ্টা করছিল, কিন্তু এবার জম্বির সংখ্যা অনেক বেশি থাকায় তারা শেষ পর্যন্ত সৈনিকদের কাছে পৌঁছে তাদের কামড়াতে শুরু করে। ভেতরের ডাক্তাররা ভয় পেয়ে বাইরে পালাতে থাকে, কারণ সৈনিকরা এই জম্বিদের বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। দৌড়ানোর সময় অ্যাডাম আর জনি লুইসকে দেখতে পায়। সে এখন জম্বি হয়ে গেছে। তারা বাকি ডাক্তারদের সাথে নিরাপদে ক্যাম্পের পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। তাদের সাথে শুধু কয়েকজন সৈনিকই বেঁচে ছিল, বাকি সবাই মারা গেছে। সকালে ক্যাপ্টেন দুজন সৈনিককে আশেপাশের খবর নিতে পাঠায় যাতে সামনে জম্বিদের ভিড় না থাকে। কার্লোস আর ক্যাপ্টেন নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। ক্যাম্প ধ্বংস হওয়ার পর ক্যাপ্টেন কাছের আরেকটা মিলিটারি ক্যাম্পে যেতে চাইছিল, কিন্তু কার্লোসের মতে তারা গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে, তাই তাদের কাছের কোনো হাসপাতালে গিয়ে গবেষণা চালিয়ে যাওয়া উচিত। এই নিয়ে তাদের মধ্যে তর্ক হয় আর দলটা দুই ভাগে ভাগ হয়ে যায়। অ্যাডাম ক্যাপ্টেনকে শান্ত করে বলে যে তাদের নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, বরং আগে ভাইরাসের চিকিৎসা খোঁজা উচিত। অ্যাডাম বাকি সবাইকে পাঠিয়ে নিজে একা তার ছেলেকে আনতে রওনা দেয়। অনেকক্ষণ হাঁটার পর সে আরও কিছু বেঁচে থাকা মানুষ দেখতে পায়, যারা তাকে ফ্রিতে খাবার দেওয়ার লোভ দেখাচ্ছিল। কিন্তু অ্যাডাম বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সে বন্দুক তাক করতেই সামনের লোকেরাও বন্দুক বের করে। বাধ্য হয়ে অ্যাডামকে তাদের দুজনকে মারতে হয়। পরে সে জানতে পারে যে এই দম্পতির খাবার আর পানি শেষ হয়ে যাওয়ার পর তারা বাকি বেঁচে থাকা মানুষদের খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে তাদেরই খেয়ে ফেলত, অর্থাৎ তারা নরখাদক হয়ে গিয়েছিল। অ্যাডাম তাদের গাড়ি নিয়েই ছেলেকে আনতে শ্বশুরবাড়ি রওনা দেয়। অন্যদিকে কার্লোস আর সৈনিকরা কাছের অন্য একটা ক্যাম্পের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায়, তাই তাদেরও পায়ে হেঁটে এগোতে হয়। পথে তাদের অনেক জম্বি দেখে ফেলে আর পিছু নেয়। তারা বুঝতে পারে যে এভাবে জম্বিদের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তাই ক্যাপ্টেন পেছনে থেকে একা জম্বিদের আটকাতে শুরু করে। আর যখন বাকি তিনজন এগিয়ে যায়, তখন ক্যাপ্টেন সব জম্বিকে কাছে এনে একটা গ্রেনেড ফাটিয়ে নিজেকে শেষ করে দেয়। জনি আর এক লেডি ডাক্তার তো ক্যাম্পে পৌঁছে যায়, কিন্তু কার্লোস পেছনে থেকে যায় আর জম্বির কামড় খায়। অবশেষে অ্যাডাম তার শ্বশুরবাড়ি পৌঁছে যায়, কিন্তু সেখানে সব ধ্বংস হয়ে আছে দেখে সে ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। বুঝতে পারে না টিম ঠিক আছে কিনা। সে বাড়ির ভেতর তার শ্বশুরকে দেখতে পায় যে ততক্ষণে জম্বি হয়ে গেছে। অ্যাডাম প্রথমে তাকে মারে। ভেতরে ঢুকে দেখে তার শাশুড়ি আগেই মারা গেছে, অর্থাৎ তারা জম্বি হওয়ার আগেই নিজেদের মেরে ফেলেছিল। অ্যাডাম তাড়াতাড়ি তার ছেলের রুমে যায়। সেখানে ছোট টিমকেও কামড়ানো হয়েছিল, কিন্তু অ্যাডাম খেয়াল করে যে টিম এখনও জম্বি হয়নি। টিমের কথা অনুযায়ী তাকে তার নানা 2 দিন আগে কামড়েছিল। অ্যাডাম এবার টিমকে গাড়িতে করে তাদের সেই দ্বিতীয় ক্যাম্পে নিয়ে যায়। সেখানে লেডি ডাক্তার আর অ্যাডাম খেয়াল করে যে তারা অবশেষে এই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট পেয়ে গেছে। আসলে এই জম্বি ভাইরাস বাচ্চাদের ওপর কাজ করে না। অদ্ভুত কারণে 10 বছরের কম বয়সী বাচ্চাদের ওপর এই ভাইরাসের কোনো প্রভাব পড়ে না। এই কারণেই টিম এতদিন আগে কামড় খাওয়ার পরও জম্বি হয়নি। আর এখন টিমের রক্ত দিয়ে তারা এই জম্বি ভাইরাসের অ্যান্টিডোট বানাতে পারবে, যেটা নেওয়ার পর বড়রাও আর কখনো জম্বি হবে না। খুব তাড়াতাড়ি তাদের সমস্ত গবেষণার রিপোর্ট পাঠানোর পর সরকারের তরফ থেকে তাদের জন্য একটা স্পেশাল প্রাইভেট জেট পাঠানো হয়, যাতে তারা এই অ্যান্টিডোট সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে আর পৃথিবীকে বাঁচাতে পারে। এই আশাবাদী সমাপ্তির মাধ্যমেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।